বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করিতেছি যে মহান আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত মানুষ বানিয়ে এই দুনিয়ায় পাঠিয়েছেন। প্রিয় দেশবাসী, সারা বাংলাদেশের সকল ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ, সকল পেশার মানুষ যারা যেই জায়গায় কর্তব্যরত আছেন, আপনাদের সকলকে একে অপরের সাথে সদাচরণ করতে হবে। একজন আরেকজনের সহিত হিংসাত্মক কোনো আচরণ করতে পারবেন না। সে যেই দলেরই হোক, যেই ধর্মের মানুষই হোক, এমনকি সে যদি নিম্ন শ্রেণীর লোকও হয়, তাকে সম্মান করতে হবে। আজকাল বাংলাদেশের অনেক মানুষের ভিতরই এই লক্ষণগুলো দেখা যাচ্ছে। সর্বপ্রথম আমাদের সমাজের কিছু কিছু মানুষের স্বভাবের এবং নৈতিকতা বোধের সংস্করণ করতে হবে। আমাদের সমাজের সর্বস্তরে যারা যারা দুর্নীতি করে তাদেরকে উপযুক্ত প্রমাণ সহ হাতে নাতে ধরে তাদেরকে সংস্কার করতে হবে। যারা যারা অফিস আদালতে কর্তব্যরত আছেন, তাদের মধ্যে যারা তাদের ডিউটি সঠিকভাবে পালন করেন না, তাদেরকে উপযুক্ত প্রমাণ সহ ধরে বরখাস্ত করে দ্রুত বিচারের মাধ্যমে জেলখানায় প্রেরণ করবেন। বাংলাদেশে শিক্ষিত মানুষের অভাব নেই। অনার্স, মাস্টার্স এবং বিসিএস করা অনেক মানুষ চাকরির জন্য হন্যে হয়ে ঘুরতেছে। যারা ঘুষের টাকার অপেক্ষায় অফিসে ঠিকমতো কাজ করে না, তাদেরকে সরিয়ে দিয়ে নতুন লোক নিয়োগ দেন। এইভাবে কঠোর ব্যবস্থা না নিলে কখনো সংস্কারের কাজ সম্পন্ন করতে পারবেন না। আমি কে, কোথা থেকে বলছি? আমি তো নিজেই বলতেছি, আমি লন্ডনে কর্তব্যরত আছি, অত্যন্ত নগণ্য একজন বাংলাদেশি নাগরিক। তাই আমি আমার দেশের মায়ায়, দেশের জনগণের মমতায়, আমি দেশের মানুষের কল্যাণার্থে এবং দুনিয়া এবং আখেরাতে কীভাবে ইজ্জত এবং সম্মানের সহিত থাকা যাবে সেই ব্যাপারে আমি পরামর্শ কিছু নীতিমালা বলে যাচ্ছি। আমার জ্ঞান অনুসারে কিয়ামতের দিন যার যার জ্ঞান অনুযায়ী তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। অর্থাৎ আল্লাহ কখনো কাউকে তার সাধ্যের বাইরে তার উপর বোঝা চাপিয়ে দেন না। তাই আমি 3 মিনিট থেকে 5 মিনিট ভিডিও বানিয়ে প্রতিটি সেক্টরের উপর আলাপ আলোচনা করে যাচ্ছি। আমি সড়ক দুর্ঘটনার ব্যাপারে অনেক ভিডিও বানিয়ে কিভাবে সড়ক দুর্ঘটনা প্রতিহত করা যায় সেই ব্যাপারে অনেক কথা বলেছি। যারা বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটাবে তাদের লাইসেন্স বাতিল করে দিবেন। আর যদি কেউ অ্যাক্সিডেন্ট করে মানুষ মেরে ফেলে, তাহলে তাদের লাইসেন্স বাতিল সহ দ্রুত বিচারের মাধ্যমে গ্রেপ্তার করে জেলখানায় প্রেরণ করবেন। কোনো জায়গায় কোনো প্রকার ঘুষের লেনদেন চলবে না। তাদেরকে সারিয়ে নেওয়ার জন্য সর্বস্তরের সর্বসেক্টরের সংস্করণকালে কঠোরতা অবলম্বন করতে হবে। শুধুমাত্র আইন কানুন এবং কাগজপত্রের নীতিমালার সংস্কার করলে হবে না, সাথে সাথে দুষ্কৃতিকারী এবং দুর্নীতিবাজদেরও সংস্কার করতে হবে। ব্যবসায়ীরা যদি দ্রব্যমূল্যের দাম ক্রমাগত ঊর্ধ্বগতি রোধ করায় সরকারকে সহায়তা না করে, তাহলে কঠোর নজরদারির মাধ্যমে দুষ্কৃতিকারীদের হাতে নাতে ধরে গ্রেপ্তার করে জেলখানায় বন্দি করেন। সারা বাংলাদেশের মানুষকে অনুরোধ করব, আমার ইউটিউব চ্যানেল দেশ গড়ার লক্ষ্যে এবং আমার ফেসবুক পেজে আমার সমস্ত ভিডিওগুলো দেখে লাইক, শেয়ার, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করে সারা বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ, ছাত্র জনতা, সংবাদকর্মীগণ, ইউটিউবারগণ, আইন প্রণেতাগণ, ওলামায়ে কেরামগণ এবং সরকার মহোদয়গণ পর্যন্ত পৌঁছে দিয়ে আমার সমস্ত ভিডিওগুলো পর্যালোচনা করে, বিবেচনা করে, অ্যানালাইসিস করে দেখবেন বর্তমান যুগের সাথে এবং দুনিয়া এবং আখেরাতের অনন্তকালের শান্তির জন্য কতটুকু কল্যাণ বয়ে আনবে। আমি যতই নগণ্য হই, তবে আমি আশাবাদী আমার পরামর্শগুলো, আমার পরিকল্পনাগুলো বর্তমান বাংলাদেশের পরিস্থিতিকে বদলে দেওয়ায় এবং অতি দ্রুত বাংলাদেশকে সর্বসেক্টরে দুর্নীতিমুক্ত করতে অনন্য ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।